ঠাকুরের ছোট গল্প গিন্নি এই গল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গল্পটি অবশ্যই সংক্ষেপে আমরা জানব, কিন্তু তার আগে যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা বিভিন্ন রকম এক্সামে বসছো এবং সাহিত্য থেকে প্রশ্ন যাদের আসে, তাদের জন্য আমি এর থেকে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো প্রথমে আলোচনা করে দিচ্ছি, যা তোমাদের অবশ্যই চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমরা এই নিয়ম মেনে প্রত্যেকটি ছোট গল্প কিন্তু পড়বে এবং নোট ডাউন করবে। তো এর উৎস, প্রত্যেকটি রচনার উৎস আমাদের জেনে রাখা উচিত। এর উৎস কিন্তু হচ্ছে গল্পগুচ্ছ, গল্প সংকলন গ্রন্থ। আর আর এটির যদি প্রকৃতি বলি, তাহলে এটি একটি লঘু হাস্যরসের বা হাস্যরসাত্মক একটি ছোট গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় অবশ্যই আসে, সেটি হচ্ছে চরিত্রগুলো। এই গিন্নি যে ছোট গল্প, এর মূলত তিনটি চরিত্র রয়েছে। এই তিনটি চরিত্রই আমরা মনে রাখার চেষ্টা করব: শিবনাথ, শশী শেখর এবং আশু। এবং আমরা এখানে এই চরিত্রগুলোর পাশাপাশি সংক্ষেপে কিন্তু আমরা গল্পটি জেনে নেব। তো শুরু করা যাক আজকের এই ছোট গল্পটি। গিন্নি গল্পের গল্পকথক তার ছাত্র জীবনের এক পণ্ডিত মশাইয়ের কথা উল্লেখ করেছেন, যার নাম শিবনাথ এবং চরিত্র যার অত্যন্ত কঠোর। তার কঠোরতা তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি উল্লেখ করেছেন যে প্রাণীদের মধ্যে যাদের হুল আছে তাদের দাঁত নেই, কিন্তু পণ্ডিত মশাই এত কঠোর, তার যেন দুটোই আছে। অর্থাৎ তিনি একদিকে বেতের আঘাত যেমন ছাত্রদের করতেন, ঠিক একইভাবে কথা দিয়ে প্রচণ্ডভাবে বাক্যের আঘাত তিনি কিন্তু করতেন। মানুষ তার প্রাণের চেয়ে তার নামটিকে বেশি ভালোবাসে, কবিগুরু এই মন্তব্য করেছেন। আর নিজের চেয়ে নিজের নামকে প্রত্যেকেই ভালোবাসে। প্রাণের চেয়ে মান এবং নিজের চেয়েও নিজের নাম। তাই নামের বিকৃতি যদি ঘটে, তা কিন্তু অসহ্য বোধ হয়। আর পণ্ডিত মশাই এই যন্ত্রণাটিও ছাত্রদের দিতেন। যেমন শশী শেখরের নাম দিয়েছিলেন ভেটকি এবং আশুর নাম দিয়েছিল গিন্নি। সে ছোট এবং লাজুক। এই লাজুক স্বভাবের জন্য সে সব কথাতেই কেমন যেন একটু মৃদু মৃদু হাসতো, কিন্তু কারোর সঙ্গে খুব ভালোভাবে সে মিশতে পারতো না। এবং ছুটি হওয়া মাত্রই সে দৌড়ে যেন বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়তো। তার বাড়ির দাসী তার জন্য মিষ্টান্ন এবং জল নিয়ে যখন আসতো, একটা পাতায় করে নিয়ে আসতো, সে যেন লজ্জা বোধ করতো, কুণ্ঠা বোধ করতো। সে যে স্কুলের অন্যান্য ছাত্রদের চেয়ে একটু আলাদা, এটা যেন ভারী লজ্জার বিষয় এবং সে কোনো মতেই সেটা প্রকাশ করতে চাইতো না। একদিন আচমকাই স্কুলের ছাত্রদের সামনে আশুকে আসতে দেখে তাদের সেই পণ্ডিত মশাই বললেন, ওই যে গিন্নি আসছে। আশুকে গিন্নি বলে সম্বোধন করার পেছনে যে ব্যাপারটি, অর্থাৎ অত্যন্ত ছোট একটি ব্যাপার রয়েছে, সেটি বলছি। আশুর একটি ছোট বোন আছে এবং আশু ছিল তার একমাত্র খেলার সাথী। একদিন ঘন বর্ষার দিনে সে তার বোনের সঙ্গে খেলা করছিল এবং সেদিন ছিল তাদের পুতুলের বিয়ে। পুতুলের বিয়েতে পুরুত ঠাকুর কে হবে, তাই নিয়ে তারা খুব চিন্তিত এবং তারা স্থির করতে পারছে না। এবং আশুর বোন হঠাৎ দেখলো তাদের বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, হয়তো গা বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে। সে তাকেই গিয়ে জিজ্ঞাসা করলো, হাগা, তুমি আমাদের পুরুত ঠাকুর হবে? আর কেউ নন, তাদের সেই শিবনাথ পণ্ডিত। শিবনাথ পণ্ডিতকে দেখা মাত্রই আশু তার খেলা এবং বোন দুটোকে ফেলেই বাড়ির ভিতরে দে চোঁচা দৌড়। এবং পরের দিনই পণ্ডিত মশাই শুষ্ক হাসির সঙ্গে সবার সামনে আশুকে গিন্নি বলে ডেকে অত্যন্ত একদম বিব্রত করলেন, লজ্জা দিয়ে দিলেন। আশু নিজেও হাসতে হাসতে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যথায় তার মুখ, তার কান টকটকে লাল এবং কপালের শিরা পর্যন্ত ফুলে উঠল এবং শেষে উচ্ছ্বসিত অশ্রুজল শেষে আর কোনো বাধাই মানল না, একেবারে কেঁদে ফেলল। পৃথিবীর লোক যে কোনো কালে এ কথা কখনো ভুলে যাবে, এ যেন সে বিশ্বাসই করতে পারছে না। এখানেই গল্পটি শেষ। একদম লঘু হাস্যরসের মধ্য দিয়ে এই গল্পটি শেষ হলো, একটা সূক্ষ্ম অনুভূতির মধ্য দিয়ে। তো যাই হোক, এভাবেই তোমরা সাহিত্য
পড়ো, সাহিত্য শোনো, গল্প শোনো, গল্প শোনাও এবং আমার অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো। নতুন নতুন অসংখ্য বিভূতিভূষণ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি লেখকের সাহিত্যিকের রচনা তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলটিতে। এছাড়া পাঠ্য যে কোনো বিষয়ের ওপরেও আলোচনা হবে এবং চাকরির পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং সঙ্গে স্পোকেন ইংলিশ। তো সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই অসংখ্য অসংখ্য কমেন্ট করো। ভালো থেকো, ভালো রেখো সবাইকে।